কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানকে দোষারোপ করে আসছে ভারত। গত কয়েকদিনে পাকিস্তানে হামলার বিষয়ে অনেক ভারতীয় নেতা হুমকি দিয়ে আসলেও এবার তার বৈধতা দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্দুক হামলার জেরে পাল্টা প্রতিক্রিয়ায় কখন কোথায় হামলা চালাতে হবে ভারতীয় সেনাবাহিনীকে তার সিদ্ধান্ত নিতে পুরোপুরি স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সেনাবাহিনীর প্রধান অনিল চৌহানের সঙ্গে বৈঠক করে মোদী এ নির্দেশনা দিয়েছেন। মোদীর নয়াদিল্লির বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত এই বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে মোদী বলেন, কবে কখন কোন সময় লক্ষ্যতে আঘাত হানতে হবে সে ব্যাপারে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। ফলে এটিকে পাকিস্তানে হামলা চালানোর বিষয়ে মোদীর সবুজ সংকেত হিসেবেই বিবেচনা করছে অনেকে। এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, ভারত ২৪ ঘন্টা থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে। তার দাবি, পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে ভারত পেহেলগামের ঘটনাকে মিথ্যা অজুহাত হিসেবে ব্যবহার করে শীঘ্রই সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে। যে কোনো আগ্রাসনের কঠোর ভাষায় জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে ভারতের এই যুদ্ধ খেলাকে পাকিস্তানের সাথে পানি চুক্তি বাতিলের নতুন পায়তারা হিসেবে দেখছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। সম্প্রতি সিনেটে দেওয়া এক বক্তব্যে ইশাক বলেন, পেহেলগামের ঘটনাকে ভিত্তি করে ভারত সাজানো নাটক তৈরি করছে। এর মাধ্যমে তারা ১৯৬০ সালে সিন্ধু পানি চুক্তি বাতিলের পথ খুঁজছে। তবে পাকিস্তান এই চুক্তি বাতিল মেনে নেবে না। ভারত থেকে একটি ইট এলে তার জবাবে আমরা পাথর ছুড়ব। চলমান উত্তেজনার মধ্যেই জরুরি ভিত্তিতে ইসলামাবাদের কাছে আধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে বেইজিং। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ইসলামাবাদের নতুন এই অস্ত্রে নয়াদিল্লির নিরাপত্তা চ্যালেঞ্জ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ক্ষমতাধর দেশ দুটির পাল্টাপাল্টি অবস্থান ও প্রতিবেশী দেশগুলোর জড়িয়ে যাওয়া ফলে নতুন করে বড় যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে। ওয়াহিদা পারভিন, ঈশিতা, আজকাল।